একজন ক্রিকেটার জাহানারা আলম, যিনি কিছু অভিযোগ উত্থাপন করেছিলেন আপনার ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা, বিশেষ করে একজনের বিরুদ্ধে, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে এসছে, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি। এই বিষয়ে আপনার ক্রিকেট বোর্ডের একটা দায়িত্ব আছে। ক্রিকেট বোর্ডের যে নির্লিপ্ততা ছিল, ওনারা যে নিশ্চুপ ছিলেন, আমরা প্রকারান্তরে একটা বিষয় জেনেছিলাম, যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাহানারা আলম, ওনাকে সাসপেন্ড করার পরদিন আবার রিইনস্টেট করেছেন, যে কর্মক্ষেত্রে নারীরা যেন নিরাপদে তাদের কাজ করতে পারেন, তাদের নিরাপত্তা, সম্ভ্রমহানি থেকে আরম্ভ করে যৌন হয়রানি, বিভিন্ন ধরনের যে লিঙ্গ বৈষম্যের শিকার হন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে 2008 সালে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স লয়ার অ্যাসোসিয়েশন একটা রিট আপনার দায়ের করেছিলেন। ক্রীড়াঙ্গন বলেন, যে কোনো জায়গায় হোক, নারীদের যে অধিকারটা সংরক্ষণ করা, সেটার জন্য প্রত্যেকটা বডি, যারা রেগুলেটরি বডি থাকেন বা যাদের আন্ডারে বিভিন্ন কর্মজীবী মহিলারা বা নারীরা কাজ করেন, তাদের সেই সমস্ত বিষয়, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করা। আমাদের সেই রিটের মধ্যে আবেদন ছিল যে 2008 সালের রিট পিটিশনে যে গাইডলাইন দেয়া আছে, সেই অনুযায়ী আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থা নেবেন। আমরা উকিল নোটিশ সার্ভ করেছিলাম, কিন্তু আমরা কোনো উত্তর পাইনি। আমরা প্রথমে দেখেছিলাম যে 3 সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছিল, কমপ্লেন্ট বোর্ড, তদন্ত কমিটি, আপিল বিভাগের একজন বিচারপতি, সাবেক বিচারপতিকে প্রধান করে, এবং ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং আরও একজন আইনজীবী, ভদ্র মহিলা আইনজীবী, দুজন ছিলেন মহিলা সদস্য। ওই গাইডলাইনে বলা আছে যে নারী সদস্য যদি থাকেন, তাহলে নারীকেই কিন্তু কনভেনার করা বা প্রধান করা হবে। যাই হোক, সেখানে পুরুষ কনভেনার হয়েছেন, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে 5 জনের কথা। এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে 3 জন, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে এই রিট দায়েরের পরে, হাইকোর্ট বিভাগের আদেশের পরে, রাত্রিবেলা আপনার সম্ভবত 9টার দিকে, সম্ভবত 5 সদস্যের যে বোর্ড, তদন্ত বোর্ড, ওনারা রিপোর্টটা সাবমিট করেছেন। যে মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন যে ওনাদের যে নির্লিপ্ততা, নিশ্চুপ, কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, সেটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, অবৈধ ঘোষণা করানো হবে না, এবং এই রুলটা পেন্ডিং থাকা অবস্থায় যে গাইডলাইন অনুযায়ী যারা দোষী আছেন, দায়ী আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন, সেটা মহামান্য হাইকোর্ট বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন। দেখেছি যে ওনারা রিপোর্টটা দিয়েছেন, কিন্তু হাইকোর্ট বিভাগের যে আদেশ, নির্দেশনা যেটা ওনারা দিয়েছেন, যে কি ব্যবস্থা নিয়েছেন, কেউ দোষী হতেও পারেন, দোষী নাও হতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ফাইন্ডিংটা কি, ফ্যাক্ট ফাইন্ডিংটা কী আছে, সে বিষয়টা, এবং ক্রিকেট বোর্ড কী করেছেন, কেন ওনারা নিশ্চুপ ছিলেন, ওনাদের এই নির্লিপ্ততা, এই দীর্ঘ সময় ওনারা যে বসেছিলেন, কেন সেটা হয়েছে। আমরা এর আগেও দেখেছি, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারাও বলেছিলেন যে 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে আপনার এই তদন্ত কমিটিতে ইনক্লুড করার জন্য। তার মানে এটার গুরুত্বটা অনেক বেশি। এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মহিলা ক্রিকেট দল, আপনার যে গত কয়েকদিন আগেও কিন্তু বেশ প্রশংসিত হয়েছে, কিন্তু আরও বেশি আপনার এ ধরনের বিষয় যদি থাকে, যদি না থাকতো, তাহলে হয়তো দেখা গেছে আরও পারফরমেন্স ভালো হবে। কারণ এখানে মানসিক, শারীরিক বলেন, পারিপার্শ্বিক অবস্থার কথা বলেন, সামাজিকভাবে বলেন, নিজেকে হয়তো বা তারা নেগলেক্টেড মনে করেন, ইগনোরড মনে করেন, আন্ডারমাইন্ড মনে করেন, এই বিষয়গুলো যেন কখনো না ঘটে। সন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে, যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না, আমরা এটাও কিন্তু জানি না, বা ক্রিকেট বোর্ড দায়ী হলে কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না, সেটাও হয়তো বা আপনাদেরকে জানাননি, বা রিপোর্ট ওনারা যে প্রকাশ করবেন বা করেছেন, ওনারা তো রিপোর্টটা পেয়েছেন, আপনাদেরকে জানিয়েছেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু কথাটা হলো আপনার এ জায়গাতে যে বিষয়টা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় থেকে থাকে, সে জায়গাতে এ ধরনের কাজটা ক্রিকেট বোর্ড করতে পারেন না। আরেকটা প্রশ্ন, কমিটির ফরমেশনটা তার মানে ত্রুটিপূর্ণ। অসীম ভাই, মানে কমিটির ফরমেশন ত্রুটিপূর্ণ, যেহেতু বোর্ডের ওই পার্টিকুলার ডিপার্টমেন্টেরই একজন সেখানটায় রয়েছেন,
এবং এটা হচ্ছে কেউ যদি দাবি করে যেটা বায়াসড হয়েছে, এটাকে ইগনোর করার সুযোগ নেই, কারণ আপনি যে ডিপার্টমেন্টের এগেনস্টে তদন্ত করছেন সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওই কমিটির মেম্বার। আমার পয়েন্ট এটা না, আমার পয়েন্টটা হচ্ছে যে গতকালকে আপনি যেটা বললেন যে দুপুরবেলা হচ্ছে আদালতের রায়ের পরে রাত 8:40 আমরা মিডিয়া রিলিজ পেয়েছি, 6 ঘন্টা পরে আমরা মিডিয়া রিলিজ পেয়ে গেলাম যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, যেই রিপোর্ট দেওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে 31 জানুয়ারি। আমার প্রশ্ন যে এই ঘটনাগুলো প্রত্যেকটাই ঘটছে বিসিবিকে যখন কোনো একটা সংক্ষুব্ধ পক্ষ অথবা আমাদের আদালত প্রেশার ক্রিয়েট করছে তখন তারা করছে। আপনার কি মনে হয় যে এটা নিরপেক্ষ তদন্তের ইঙ্গিত? এই বিষয়টা তো একটা আমি ঠিক বলতে পারবো না, সেটা বিসিবির নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে।